কে রে মারুফা, তুই এত সুন্দর? না না চাচি, এসব আপনি কি বলছেন? আচ্ছা, তুই সবসময় তোর মুখ বেঁধে রাখিস কেন? এই বাড়িতে যখন তুই কাজ করিস তখন আমি ছাড়া তোর কেউ থাকে না। আমি তো তোর মায়ের মতো, আমার সামনে পর্দা করিস। চাচি, বলা তো যায় না কে কখন এসে আমার মুখ দেখে ফেলে। আর পরপুরুষকে মুখ দেখানো তো মেয়েদের জায়েজ না। মেয়েদের চেহারা শুধুমাত্র তার স্বামী দেখবে, তাই আমি বেগানা পুরুষকে আমার চেহারা কখনো দেখাইনি। আমি ইসলামের সব আদর্শ মেনে চলি, আর আমি বিয়ের পর শুধুমাত্র আমার স্বামীকেই মুখ দেখাবো। তুই সত্যি অনেক ভালো মেয়ে রে মারুফা। আজ আমার বাড়িতে 3 বছর ধরে কাজ করছিস, আজ পর্যন্ত আমি তোর চেহারা দেখতে পারলাম না। তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, কাজ সুন্দর মতো করিস, সবাইকে সম্মান করিস। যে ছেলে তোকে বউ হিসাবে পাবে সে সত্যি খুব ভাগ্যবান। কি যে বলেন চাচি, আমার মতো একটা কাজের মেয়েকে বিয়ে করে কেউ কি ভাগ্যবান হয় নাকি? চাচি, ভাগ্যবান তো হয় তারা যারা ধনীর মেয়েকে বিয়ে করে। এখনকার ছেলেরা আর তার পরিবার বড় লোকের মেয়ে খোঁজে, কেউ ভালো মেয়ে খোঁজে না। আর আমরা হলাম গরিব কাজের মেয়ে, আর আমরা যত ভালোই হই না কেন আমাদের ওই রিক্সাওয়ালা বা কোনো দিনমজুরের সাথেই বিয়ে হবে। কেউ আমাদের রূপও দেখবে না, গুণও দেখবে না। আর আপনিও তো আপনার ছেলের জন্য সুন্দরী আর বড় লোকের মেয়ে খুঁজছেন। মা, ভাইয়ার জন্য আজ যে মেয়ে দেখলে সেই মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? না না, এ মেয়ে চলবে না। আমার ছেলের জন্য অবশ্যই ধনী পরিবারের মেয়ে হতে হবে। সমাজে আমাদের একটা অবস্থা আছে, আমার ছেলের বিয়ে তো আর যেখানে সেখানে হতে পারে না। আমি ধনী পরিবারের সুন্দরী মেয়ে চাই। ঠিক আছে মা। সেদিন তো একবারও বললেন না ভালো গুণের মেয়ে দেখতে। আচ্ছা, তুই কাজ কর, সময় হলে বুঝবি কে কি করে। মেয়েদের চেহারা শুধুমাত্র তার স্বামী দেখবে, তাই আমি বেগানা পুরুষকে আমার চেহারা কখনো দেখাইনি। কি যে বলেন চাচি, আমার মতো একটা কাজের মেয়েকে বিয়ে করে কেউ কি ভাগ্যবান হয় নাকি? আর আমরা হলাম গরিব কাজের মেয়ে, আর আমরা যত ভালোই হই না কেন আমাদের ওই রিক্সাওয়ালা বা কোনো দিনমজুরের সাথেই বিয়ে হবে। আম্মা, কি ভাবছো? না মানে আমি ভাবছি তোর বিয়ে দেব। মা, ঘটক বলেছে একটা ধনী পরিবারের সুন্দরী মেয়ের খোঁজ পেয়েছে, আমরা কবে দেখতে যাবো সেটা জানাতে বলেছে। মা, তুমি তো অনেকদিন ধরেই ভাবছো আর মেয়েও দেখছো, কিন্তু তোমার তো পছন্দই হচ্ছে না। আমার পছন্দ ভুল ছিল বাবা, আমি আসল জিনিসটাই ভুলে গিয়েছিলাম। আজ আমি আমার পছন্দ মতো মেয়ে পেয়েছি, আমি তার সাথেই তোকে বিয়ে দেব। এই মেয়ে পারবে তোকে সুখী করতে, এই মেয়ে আমার সংসারের জন্য উপযুক্ত। আমরা এতদিন যা খুঁজেছি তা ভুল ছিল বাবা। তুমি কোন মেয়ের কথা বলছো মা? মারুফা। হ্যাঁ, আমি মারুফার সাথেই তোকে বিয়ে দেব। এসব তুমি কি বলছো মা? মারুফা আমাদের বাসার কাজের মেয়ে, একটা কাজের মেয়ের সাথে তুমি তোমার ছেলেকে বিয়ে দেবে? আর আমি একটা কাজের মেয়েকে বিয়ে করব? এটা অসম্ভব মা। সমাজে তুমি তোমার মুখ দেখাতে পারবে, আর আমি কি করে পারবো আমার স্ট্যাটাস মেনটেন করতে? সবাই যে সিসি করবে মা। বাবা, সংসার করার জন্য দরকার একটা ভালো গুণের মেয়ে। ভালো রূপ আর ধনীর মেয়ে হলে সমাজে হয়তো মান বাড়বে, কিন্তু যদি গুণবতী না হয় তবে সুখ আসবে না। মারুফা অনেক ভালো মেয়ে, আর আজ আমি দেখেছি ও খুব সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো ও পদ্মাশীল, ও ইসলামের সকল আদর্শ মেনে চলে। ওকে বিয়ে করলে সংসার সুন্দর হবে বাবা, আর তুই সুখী হবি বাবা। আমি ওই মেয়েকে আমার ছেলের বউ বানাতে চাই, যে কিনা তার স্বামী ছাড়া অন্য কাউকে মুখ দেখাতে চায় না। তুই আমার কথা শোন বাবা, তুই সুখী হবি। মারুফা, এদিকে এসো। মারুফা, আমার মা চাই আমি তোমাকে বিয়ে করি। আমি কোনোদিন আমার মায়ের কথা আর অবাধ্য হইনি। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? এসব আপনি কি বলছেন? আমি তো একটা কাজের মেয়ে, আর আমি তো আপনাদের সমাজের উপযুক্ত নই। মারুফা, তুই আমার ভুল আজ ভেঙে দিয়েছিস মা। তুই আমার ঘরের বউ হলে সেটাই উপযুক্ত হবে মা। তুই আমার ছেলের যোগ্য। কিন্তু আপনার ছেলের জন্য আমার কিছু শর্ত আছে। হ্যাঁ মারুফা, বলো তোমার কি শর্ত? আপনাকে ইসলামিক শরিয়া মোতাবেক চলতে হবে, সুন্নাতি দাড়ি রাখতে হবে, ইসলামিক পোশাক পরিধান করতে হবে। বিয়ের পর আমি কোনো পার্টিতে যেতে পারবো না, এবং সেই ব্যাপারে আমাকে কোনো চাপও দিতে পারবেন না। আমি আমার আল্লাহর আনুগত্য মেনে এবং রাসূলের সুন্নত মতো চলবো, আর আপনাকেও সেভাবেই চলতে হবে। মাশাআল্লাহ, আমি তোমার সব কথা মেনে নিলাম। তুমি খুব
খুব সুন্দর কথা বলেছো। আমাদেরকে সেইভাবেই চলতে হবে, যেভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে বলেছেন। মা, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি মারুফাকেই বিয়ে করব। আলহামদুলিল্লাহ,